নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অষ্টম অধ্যায়ে বাংলাদেশের দুর্যোগ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা দুর্যোগ সম্পর্কে একটু ধারণা নেব। বাংলাদেশ বিশ্বের দুর্যোগপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। আমরা জানি ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়। এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, জলাবদ্ধতা সৃষ্টি হয়, বন্যা হয়। আবার শুষ্ক মৌসুমে হয় অনাবৃষ্টি, খরা, শিলাবৃষ্টি, এবং শীতকালে অত্যধিক শৈত্যপ্রবাহ হয় এবং উষ্ণ প্রবাহ হয়। এখন আমরা প্রথমে বৈশ্বিক উষ্ণায়নের এই ধারণা সম্পর্কে কিছু আলোচনা করব। পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর যে বিকাশ ঘটেছে বায়ু, মাটি, পানি ও অন্যান্য উপাদানের সমন্বয়ে। উষ্ণায়নের ফলে এই পরিবেশ আজ বিপন্ন হয়ে উঠছে। এখন জানা যাক এই উষ্ণায়ন কি। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষকে একদিকে যেমন দিয়েছে সুখ ও স্বাচ্ছন্দ্য, তেমনি অন্যদিকে পৃথিবীর পরিবেশকে করে তুলছে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যানবাহন, বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে সৃষ্টি হয় নানা সমস্যা। এখন এই সমস্যাগুলোর একটি হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। এটি একটি জটিল সমস্যা। গ্রিন হাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। আর গ্রিন হাউস গ্যাসকে চাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা হয়। আর এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি করেছে। এখন কিভাবে আচ্ছাদনটা তৈরি করেছে আমরা এই চিত্রটি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। এখানে আমরা একটা চিত্রে লক্ষ্য করছি, এটা হচ্ছে সূর্য, এটা পৃথিবী, এবং এই পৃথিবীর চারপাশে গ্রিন হাউস গ্যাস চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি করেছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে পৃথিবী পৃষ্ঠের এই চাদর তাপ শোষণ করে এবং পৃথিবী পৃষ্ঠে তা ছড়িয়ে দেয়। পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত এর তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায়, ফলে পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে কিছু নির্দিষ্ট গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রতিফলিত তাপমাত্রা সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে যেতে পারে না, যার ফলে সৃষ্টি হচ্ছে উষ্ণায়ন, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং এভাবে একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে আমরা বৈশ্বিক উষ্ণায়ন কি সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। এখন আমরা জানব বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো কি। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান যে কারণটি সেটি হচ্ছে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি। বায়ুমণ্ডলে মূল উপাদান হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন। এছাড়া বায়ুতে সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন রয়েছে। এছাড়াও আছে জলীয় বাষ্প, তার ওজোন গ্যাস। বায়ুমণ্ডলে এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই গ্যাসগুলো সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে। এছাড়াও মানুষের দ্বারা কিছু গ্যাস সৃষ্টি হয়। যেমন এক নম্বরে হচ্ছে সিএফসি গ্যাস।
এই সিএফসি গ্যাসটা হচ্ছে সি গ্যাস। এটা সিতে হচ্ছে ক্লোরো, এটাতে হচ্ছে ক্লোরো, আর সিতে হচ্ছে কার্বন। আরেকটি গ্যাস আছে এইচএফসি। এইচএটা হচ্ছে হাইড্রো, এটাতে ক্লোরো, আর সিতে হচ্ছে কার্বন। সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, আর এইচএফসি হচ্ছে হাইড্রো এইচ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এই মনুষ্য সৃষ্ট এই গ্যাসগুলি দিন দিন বায়ুমণ্ডলে এই গ্যাসগুলির পরিমাণ বেড়ে যাচ্ছে। গত 1 শতাব্দীতে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা 25 ভাগ, এবং মিথেনের পরিমাণ বেড়েছে 100 ভাগ, এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19 ভাগ, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এই যে বায়ুমণ্ডলে এই গ্যাসগুলোর পরিমাণ যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর জন্যই বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। আমরা যেসব দ্রব্য ব্যবহার করি, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম, অ্যারোসল প্রভৃতির ফলেও বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস, যা এই গ্যাস এর কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জানি বায়ুমণ্ডলে কতগুলো স্তর আছে। ভূপৃষ্ঠের নিকটবর্তী যে স্তরটি, সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 12 কিলোমিটার। পরের স্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের স্তরটি হচ্ছে ওজোন স্তর। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 20 কিলোমিটার। যা এই ওজোন স্তর কি করে? ওজোন স্তর সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসে, এই পৃথিবীতে আসতে ওজোন স্তর অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এখন এই ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা 5 ভাগ বেড়ে গেছে। এটাও বৈশ্বিক উষ্ণতা বাড়ার একটি কারণ। তারপর আছে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত বললাম আমরা, শিল্প কারখানা বর্জ্য ও কালো ধোঁয়া। বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে এবং পারমাণবিক চুল্লিও ব্যবহার করে, যা থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য গ্রিন হাউস গ্যাস কি করে বৃদ্ধি করে। এছাড়া শিল্প কারখানা বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ, সীসা, আর্সেনিক নির্গত হয়। এগুলো বৈশ্বিক উষ্ণতা বাড়ার একটি কারণ। এরপরের যে পয়েন্ট আছে, নদ-নদী ভরা ও সমুদ্রে বর্জ্য ফেলা। আমাদের বাংলাদেশের একসময় ছোট বড় মিলিয়ে অনেক নদ নদী, খাল, বিল, হাওর বাওর ছিল, কিন্তু বর্তমানে এসব নদ নদী শুকিয়ে যাচ্ছে, এবং অনুন্নত যে দেশগুলি আছে, এই দেশগুলি আবার কিছু কিছু নদী এবং খাল বর্জ্য ফেলে ভরাট করে ফেলছে, যার ফলে বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে। এছাড়াও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে এবং পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা থেকে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করে। তারপরে যে পয়েন্ট আছে, বন উজাড়করণ।
আমরা একটা ছবির মাধ্যমে দেখতে পারি কিভাবে বন উজাড় করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বন, এখানে অনেক গাছপালা ছিল, কিন্তু ব্যাপক হারে এই গাছপালাগুলো কেটে ফেলা হচ্ছে। আমরা জানি উদ্ভিদ আমাদেরকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা সেই অক্সিজেন গ্রহণ করি। এখন এই ব্যাপক হারে বৃক্ষ নিধনের ফলে এই অক্সিজেনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। আর পরিবেশ আরেকটি পয়েন্ট হচ্ছে সেটা নগরায়ন। নগরায়ন বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠেছে, আর মানুষ কাজের খুঁজে শহরে ছুটছে। শহরে জনসংখ্যার চাপ এবং বিভিন্ন প্রকার যানবাহনের সংখ্যাও দিন দিন বাড়ছে। আর এসব যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর তাছাড়া শিল্প কারখানার কালো ধোঁয়াও নগরের বায়ুতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দেয়। শিল্প কারখানা থেকে যে কালো ধোঁয়াগুলো বের হয় সেগুলো নগরের বায়ুতে গিয়ে নগরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির আরেকটি অন্যতম কারণ। আবার আমরা আরেকটা পয়েন্ট হচ্ছে কৃষি আধুনিকীকরণ। এখন বর্তমানে কৃষির আগে যেমন লাঙ্গল দিয়ে গরু দিয়ে হাল চাষ করা হতো, বর্তমানে কিন্তু আধুনিক অনেক যন্ত্রপাতি কৃষিতে ব্যবহার করা হচ্ছে, যার ফলে কৃষিতে যান্ত্রিক সেচ দেওয়া হচ্ছে, কীটনাশক ব্যবহার করা হচ্ছে, রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তরটা কি হচ্ছে, দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। আমরা সপ্তম শ্রেণীতেও এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে জেনেছি। আর জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন। আর বৈশ্বিক উষ্ণায়ন এর ফলে পৃথিবীর সর্বত্র আজ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৃথিবীর অনেক দেশ এখন এই জলবায়ু নিয়ে চিন্তিত আছে, এবং বাংলাদেশও কিন্তু তা থেকে মুক্ত নয়। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের পরিবেশ ও জীবনযাত্রায় যেসব ক্ষতি হতে পারে সেগুলো হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়ছে। আর সমুদ্রে লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার, স্বচ্ছ ক্ষেত্রে কি হয়, ক্ষতি হয়। ইতিমধ্যে এর প্রভাব লক্ষ্য করা গেছে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহের ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সুন্দরবনের যে জীববৈচিত্র্য দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, জমির উর্বরতা শক্তিও কমে গেছে। এসব কারণে কৃষি উৎপাদনও কমে গেছে। অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে, দিন দিন অনেক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। অনেক গাছপালাও দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে মানুষের জীবন এবং জীবিকার উপর। আর জীবিকার কারণে মানুষ হচ্ছে কি শহরমুখী, আর শহরের উপর মানুষের চাপ দিন দিন বেড়েই চলেছে। সমুদ্রের পানি বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয়, যা জলোচ্ছ্বাসের আকার ধারণ করে। আর আবার সমুদ্রে নিম্নচাপেরও সৃষ্টি হয়। এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বেড়ে যাচ্ছে। আমরা যেসব প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই, যেমন সিডর, আয়লা, এগুলির নাম আমরা শুনেছি। এই দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের যে উপকূলবর্তী অঞ্চল, এই উপকূলবর্তী এলাকায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, আর খাবার পানির তীব্র অভাব দেখা দেয়। ইতিমধ্যে সুন্দরবনের প্রায় 1/4 বন নষ্ট হয়েছে। এর ফলে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের অনেক ক্ষতি হয়েছে। তাহলে আজ আমরা পার্ট 1 ও 2
বৈশ্বিক উষ্ণায়ন কি এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব, তোমরা সবাই মনোযোগ সহকারে এই বাড়ির কাজগুলো সম্পন্ন করবে। তাহলে বাড়ির কাজ আমি বলে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে, এর কারণ ও প্রভাব ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আশা করি সবাই বাড়ির কাজটা সুন্দরভাবে সম্পন্ন করবে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।